আসসালামু আলাইকুম। সৌদি আরবে নতুন এসে যদি আপনারা অবৈধ হতে না চান, অথবা যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনি সৌদি আরবে নতুন চলে আসছেন, এখন আপনি বৈধভাবে সৌদি আরবে থাকতে চাচ্ছেন, আপনি কোনোভাবেই অবৈধ হতে চাচ্ছেন না, তাহলে আপনাকে সর্বমোট 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ আপনাকে অনেকটাই বৈধ হতে সহায়তা করবে। তো এই 5টি কাজ কি কি, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই নতুন প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যারা সৌদি আরবে নতুন আসছেন অথবা যারা সৌদি আরবে নতুন আসবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই সকল নতুন প্রবাসীরা এই 5টি কাজের বিষয়ে জানতে পারবে, তাহলে কিন্তু তারা সৌদি আরবে অবৈধ হবে না। প্রথমত হচ্ছে, যদি আপনি সৌদি আরবে আসার পর ইকামা নাম্বার পেয়ে যান, এটা আপনার জন্য প্লাস একটি পয়েন্ট। বর্তমান সময়ে কিন্তু অনেকেই সৌদি আরবে আসার পর ইকামা পাচ্ছে না, দালাল তাদেরকে ইকামার কথা বলে টিকে নিয়ে আসতেছেন, কিন্তু তারা সময় মতো ইকামা পাচ্ছে না। আবার অনেকেই তো ইকামা কি জিনিস চুকেও দেখে না। তো যদি আপনি সৌদি আরবে আসার পর ইকামা নাম্বার পেয়ে যান, তাহলে আপনি এই ইকামা নাম্বারটি দিয়ে প্রথমত আগে একটি সিম কার্ড কিনবেন। যদি আপনি ইকামা নাম্বার না পান, তাহলে 3 মাস পরে আপনি সামান্য কিছু টাকা খরচ করে, মনে রাখবেন 3 মাসের ভিতরে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন, তবে টাকা বেশি লাগবে। 3 মাস অপেক্ষা করবেন। 3 মাস অপেক্ষা করার পর আপনি নিজের টাকা দিয়ে, যদি আপনার দালাল আপনাকে ইকামা নাম্বার না দেয়, তাহলে আপনি ইকামা নাম্বারটি তুলে নেবেন। তো ইকামা নাম্বারটি হাতে পাওয়ার পর আপনি কি করবেন, একটি সিম কার্ড নেবেন। সিম কার্ডটি নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যেন অফিস থেকে বা অফিসে গিয়ে সিম কার্ডটি নেন। বাইরে যে ছোটোখাটো দোকানগুলো আছে, এগুলো থেকে আপনি কখনোই সিম কার্ড নেবেন না, তাহলে কিন্তু আপনার ইকামার উপরে অনেকগুলো সিম কার্ড তারা তুলে ফেলবে। অফিস থেকে একটি সিম কার্ড নেবেন। সিম কার্ড নেওয়ার পর আপনি একটি আফসার অ্যাকাউন্ট খুলবেন। আপনারা জানেন বর্তমানে কিন্তু সৌদি আরবে চলতে গেলে আফসার এবং কুয়া, এই দুইটি অ্যাকাউন্ট আপনার বাধ্যতামূলক লাগবেই লাগবে। এই দুইটি অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি সৌদি আরবে চলতে পারবেন না। তো দ্বিতীয় নাম্বার, ইকামা নাম্বার পাওয়ার পর আপনি আফসার খুলবেন। আফসার খোলার পর আপনি একটি কিউয়া খুলবেন। কিউয়াটি এই জন্য খুলে রাখবেন, কারণ যদি আপনি কোনো সময় আপনার কোম্পানি পরিবর্তন করতে চান বা আপনি আপনার মালিক পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু কিউআর মাধ্যমে আপনার নতুন মালিক বা নতুন কোম্পানির সাথে আপনার একটি এগ্রিমেন্ট বা কাজের কন্ট্রাক্ট করতে হবে। অথবা আপনি বর্তমানে যে মালিকের আন্ডারে আছেন তার কাছে থাকতে গেলেও কিন্তু আপনাকে এই কিউআর ভিতরে ঢুকে তার সাথে একটি কাজের কন্ট্রাক্ট করেই সৌদি আরবে থাকতে হবে। তো এই কিউআর অ্যাকাউন্টটি আপনার বাধ্যতামূলক লাগবেই লাগবে। কিউআর খুলতে গেলে আপনার আফসার লাগবে। আফসার খোলার পর কিউআর খুলবেন। এবং 5 নাম্বার এবং সর্বশেষ, এটি হচ্ছে আপনার ইকামা নাম্বারটি পাওয়ার পর আপনি সিম কার্ডটি নেওয়ার পর আফসার খোলার পর কুয়া খোলার পর, যদি আপনার ইকামার মেয়াদ থাকে, আপনি কষ্ট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই জন্য খুলবেন, কারণ বর্তমানে সৌদি আরবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট না খোলেন, তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন না। কাফেলা হতে গেলে কিন্তু আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে আমরা আইবিএন নাম্বার বলে থাকি, এই আইবিএন নাম্বারটি কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবেই লাগবে। সেক্ষেত্রে সৌদি আরবে কাফেলা হতে গেলে আপনার ব্যাংকের নাম্বার লাজিম লাগবে। এই নাম্বারটিও কিন্তু আপনার খুলতে হবে। তো প্রথমে যদি আপনি আপনার ইকামা পেয়ে যান, ইকামার যদি মেয়াদ থাকে, তাহলে আপনি সব কিছু সেরে সর্বশেষ আপনি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলে রাখলেই হবে। আপনার দরকার শুধুমাত্র একটি আইবিএন নাম্বার, আপনার অ্যাকাউন্টের আইবিএন নাম্বার। এই নাম্বারটি হলে কিন্তু আপনি কোনো সময় যদি কোম্পানি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু এই আইবিএন নাম্বারটি আপনার প্রয়োজন হবে। আপনি কাফালা হওয়ার সময় বা আপনার নতুন কফিল বা আপনার নতুন কোম্পানি তলব দেওয়ার সময় কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তাদের প্রয়োজন হবে, যার এখানে আপনি নতুন কাফালা হবেন বা যে কোম্পানিতে আপনি কাফালা হবেন। জন্য আপনি এই 5টি জিনিস সবসময় করে রাখবেন। মনে রাখবেন, সৌদি আরবে আসার পর নতুন আসেন অথবা আপনারা এখন নতুন চলে আসছেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থেকে থাকে, তাহলে আপনি তাদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে এই 5টি কাজ আপনি আগে সেরে রাখবেন। তাহলে আপনি ভবিষ্যতে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কিন্তু ভালো একটি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার কিউআর খোলা থাকলে, আপনার নামের উপরে সিম কার্ড থাকলে এবং আপনার ইকামার নাম্বার থাকলে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকলে, আপনার বর্তমান কোম্পানি বা বর্তমান মালিক আপনাকে টার্মিনেটও করে দেয়, তাহলে কিন্তু আপনি 60 দিন সময় পাবেন অন্য জায়গার মধ্যে কাফালা হতে, এবং আপনি খুব সহজে কিন্তু অন্য কফিল বা অন্য কোম্পানিতে কাফালা হতে পারবেন, কারণ আপনার কাছে এই 5টি জিনিস রেডি আছে। আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি আপনার কাছে এই 5টি জিনিস রেডি না থাকে, তাহলে কিন্তু এই 5টি জিনিস সংগ্রহ করতে করতে বা আপনার ইকামার মেয়াদ না থাকার কারণে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারেন, অথবা যদি আপনার ইকামার নাম্বারই না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কাফেলা হতে পারবেন না। এই জন্য সৌদি আরবে আসার পর আগে এই 5টি কাজ আপনি সেরে রাখবেন, ভবিষ্যতের জন্য আপনি অবৈধ না হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।